आज 22 जून रविवार। तो আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। তো আজকে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিল। তো ফুলগুলো নিয়ে যাব। কি সুন্দর চারিদিক, বেশ ঠান্ডা হাওয়া। এখানে একটা নীল জবা ফুটেছে, দেখো। এটা কিন্তু বর্ষাকালেই ফোটে। এখানেও একটা লাল, এখানে অনেকগুলো সাদা জবা। দূরে মাঠটা এত সুন্দর সবুজ, মনে হচ্ছে কে যেন কার্পেট পেতে রেখেছে। আর এখানে দেখো একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে এত পেয়ারা ধরেছে, অনেকটাই বড় বড় হয়েছে, আর কিছুদিন হলেই পাকবে। তো পাকলে কিন্তু খুব মিষ্টি হয় খেতে। কাঠবিড়ালিটা যদি একবার খবর পায়। তো এখানে দেখো লাল জবাগুলো কি সুন্দর, অনেকগুলো ফুটেছে। এখানে আবার দুটো একসঙ্গে, কি ভালো লাগছে, তাই না? আর এই জবা গাছটা তো আমার থেকেও লম্বা। এই ফুলটা পুরো ভেলভেটের মতো, 5টা ফুটেছে আজকে। আর ওই যে আগের দিনকে যে লেবু গাছটা দেখিয়েছিলাম, দেখো একটা লেবু তার মধ্যে থেকে পেকে গেছে। কি সুন্দর পেকেছে, মনে হচ্ছে যেন মিষ্টি হবে, কিন্তু মিষ্টি তো নয়, ভীষণ টক আর প্রচুর রস হয়। তো তুলে নিয়ে যাবো এটা, নাহলে নষ্ট হয়ে যাবে। তুলে নিয়েছি। কি সুন্দর, পুরো গাছ পাকা। প্রচুর ধরে আছে, এগুলো পাকবে। তো ফুল আমার তোলা হয়ে গেছে, তো নিয়ে যাই, নিচে যাই, রান্না করতে হবে। তো আজকে এনেছে মাটন, রবিবার আমাদের মাটনই হয়। তো কোনো আমাদের চর্বি আনে না, চর্বি ছাড়া বলি আনতে। এর কোনো মানে মাটনটার কোনো গন্ধও নেই, কিছু নেই, বেশ খেতে খুব সুন্দর। আমি এটাকে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার মশলাগুলো করব। তো এইদিকে দেখো, এটা কিন্তু ঝাল নয় লঙ্কাটা, শুধু রঙের জন্য। কাশ্মীরি লঙ্কা বলে দিয়েছে, তো কাশ্মীরি নয়, অন্য কোনো লঙ্কা হবে। তো সেটা আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি গোটা ধনে, জিরে, একটু মৌরি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ আর অল্প একটু দারচিনি। তো শিলে বাটলে মশলাটা খেতে ভালো হয়, মানে রান্নাটাই খেতে ভালো হয়। তো সেই জন্য ভাবলাম আজ সময় আছে, তো শিলে বেটে নিই। মশলাটা সুন্দর বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে দেখো সমস্তটা সাজিয়ে নিয়েছি। ওটা আদা রসুন, তারপর আছে গোটা আলু, গোটা লঙ্কা বাটা, ওটা পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আর এখানেই মশলা বাটাটা, আর ওখানে মাটনটা। তো এবার রান্নাটা করব। সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচো। পেঁয়াজটা দেওয়ার পর দুষ্টু ভয়ে চলে গেছে, গায়ে ছিটে আসছিল, ও ক্যামেরাটা ধরেছিল। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, এবার ওই বেটে রাখা মশলাটা।
এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিলে কি হয়, মানে কষানোটা ভালো হয়, তো পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেটা পুরো বেরিয়ে আসে। এবারে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটার একটা সুন্দর ফ্লেভার আছে। এটা অনলাইনেও পাওয়া যায়, এমনি স্টোরগুলোতেও পাওয়া যায়। তো এবার কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার মাটনটা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে মাখিয়ে রাখলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আমি তো প্রেসার কুকারে কোনোদিন করি না, আমি কড়াইতেই করি, তো আধ ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম লাগবে। আলুটাও দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিইনি, একবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সুন্দর কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার গরম জল দিয়ে দিলাম। জলটা গরম করে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, আবার স্বাদটাও ভালো হয়। ঠান্ডা জল দিলে ফুটতে একটু টাইম লাগে, তো গরম জল দিলে দেখো সঙ্গে সঙ্গে ফুটতে থাকবে। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। তো রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো আজকে তাহলে এখানেই আসি, দেখা হবে পরের একটা ব্লগে কোনো একটা নতুন রান্না নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।